বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারে আমরা যাকে স্টিভ রজার্স ভাবছি সে হয়তো আমাদের পরিচিত স্টিভ নয়, বরং সে হতে পারে একটি ইভেল ক্যাপ্টেন আমেরিকা। শুধু তাই নয়, ট্রেলারে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। এমনকি মার্বেল কয়েকটি দৃশ্য থেকে ডিজিটাল এই চরিত্র রিমুভ করেছে। ইনফিনিটি ওয়ার ও এন্ডগেম ট্রেলারেও তারা একই কৌশল ব্যবহার করেছিল। তো চলুন একে একে সব ডিটেলস দেখে নেওয়া যাক। প্রথম ডিটেল, অনেকে জানতে চেয়েছেন স্টিভ কেন ভাঙা মিওনির ব্যবহার করছে। এটি নতুন করা মিওনির না, এটি থর লাভ অ্যান্ড থান্ডারের জেন ফোস্টারে ব্যবহৃত সেই ভাঙা মিওনির। থর র্যাগনারকের মধ্যে হেলা এটি ভেঙে দিয়েছিল, পরে এটি নিজে পুনর্গঠিত হয়। ট্রেলারও সেই ফাটারগুলো দেখানো হচ্ছে, যা কন্টিনিউটি বজায় রাখার জন্য রাখা হয়েছে। দ্বিতীয় ডিটেল, এবার স্টিভের নতুন লুক নিয়ে কথা বলা যায়। অনেক ফ্যানের মতো ট্রেলারে দেখা সেই স্টিভ R616 এর স্টিভ নয়, কারণ টিজারে তার চুল দাঁড়িয়ে এতটা বড় ছিল না, অর্থাৎ এটি অন্য কোনো স্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। তৃতীয় ডিটেলস, যখন ফ্যান্টাস্টিক ফোর ও থর শিপ থেকে বের হয় তখন বাকি ও স্যামকে স্টিভের দিকে সন্দেহের চোখে তাকাতে দেখানো হয়। তাদের এক্সপ্রেশন দেখে মনে হয় তারা বুঝতে পেরেছে এটা তাদের পরিচিত স্টিভ নয়। চতুর্থ ডিটেলস, অ্যাভেঞ্জার্স টাওয়ারের মিটিং সিনে ফ্যান্টাস্টিক ফোরের মাঝখানে একটি বড় ফাঁকা জায়গা দেখা যায়। আমার ধারণা সেখানে স্টিভ ছিল, কিন্তু মার্বেল তার পরিচয় গোপন রাখতে তাকে ডিজিটালি রিমুভ করেছে। পঞ্চম ডিটেলস, এবার সবচেয়ে বড় থিওরি। একটি লিক অনুযায়ী ডক্টর ডুম এক্সপ্যানশনের মৃত সেন্টিনেলদের পুনর্জীবিত করে হিরোদের উপর আক্রমণ চালাবে। তখন পর্যন্ত অ্যাভেঞ্জার্স ও এক্সম্যান একে অপরের বিরুদ্ধে লড়লেও পরে তারা ডুমের বিরুদ্ধে একসঙ্গে টিম আপ করবে। সেই লিকে স্টিভকেও দেখা গিয়েছে, তবে আমার ধারণা ঠিক তখনই ডক্টর ডুম সবাইকে বিশ্বাসঘাতকতা করবে। আর যদি স্টিভ সত্যি ইভিল ক্যাপ্টেন আমেরিকা হয় তাহলে সে সেখানে ডুমের দলে যোগ দিবে। ষষ্ঠ ডিটেলস, কিন্তু প্রশ্ন হলো সে মিওনির তুলছে কিভাবে? এর উত্তর কমিক্সে আছে। সিক্রেট এম্পায়ার স্টোরি লাইনে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা রিয়েলিটি ম্যানিপুলেশনের কারণে মিওনির তুলতে পেরেছিলেন। আমার ধারণা ডুমসডেতে একই ধরনের ব্যাখ্যা দেওয়া হবে, বিশেষ করে যদি এই স্টিভ আর্থ 828 থেকে এসে থাকে, তাহলে তারা ইউনিভার্সের নিয়ম আলাদা হওয়ায় সে মিওনির ব্যবহার করতে পারছে। সপ্তম ডিটেলস, আরেকটি সম্ভাবনা হলো ডক্টর ডুম তার ম্যাজিক দিয়ে স্টিভের বাস্তবতায় বদলে দেবে। ট্রেলারে আমরা ডুমের গ্রাউন্ড রাইডার ম্যাজিক রুন দেখেছি, আর তার শক্তিও দেখেছি। যে 2 আঙ্গুল স্টোন ব্রেকেন থামাতে পারে তার কাছে মিওনি নিয়ন্ত্রণ করাও অসম্ভব নয়। তাই ডক্টর ডুম যখন নিজেকে আসল ভিলেন হিসেবে প্রকাশ করবে আর স্টিভ যদি তার দলে যোগ দেয়, তাহলে সেটি শুধু হিরোদের জন্য নয়, দর্শকদের জন্য এক বিশাল শখ হবে। অষ্টম ডিটেলস, এবার সেই চরিত্রের কথা বলি যাদের ট্রেলারে দেখানো হয়নি। তালিকায় প্রথমে রয়েছে ডক্টর স্ট্রেঞ্জ। শেষবার আমরা তাকে ক্লিয়ার সঙ্গে ডার্ক ডাইমেনশনে যেতে দেখেছিলাম ইনকারশন থামানোর জন্য। বিভিন্ন লিক অনুযায়ী শেষ পর্যন্ত স্ট্রেঞ্জ বিশ্বাস করবে মাল্টিভার্স বাঁচাতে ডক্টর ডুমের পরিকল্পনা সঠিক, তাই ডুমসডেতে আমরা তাকে ডক্টর ডুমের পাশে দেখব। নবম ডিটেলস, এবার ডেডপুল ও উলভারিনকে নিয়ে একটি ডিটেল। বিভিন্ন লিক অনুযায়ী ডুমসডের শুরুতে তারা টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের ইউনিভার্সে হাজির হবে এবং টোবির সঙ্গে সংঘর্ষে জড়াবে। ট্রেলারের শুরুতে প্রফেসর এক্স যে ইউনিভার্স ধ্বংস হতে দেখছিলেন, আমার মতে সেটি টোবির ইউনিভার্স। লিক অনুযায়ী সেই ইউনিভার্সে বোমা বসানোর দায়িত্ব ছিল ডেডপুল ও উলভারিনের। তবে আমার ধারণা ডুমসডেতে তাদের ভূমিকা খুব বড় হবে না, বরং সিক্রেট ওয়ার্সেই তাদের আসল গুরুত্ব দেখা যাবে। দশম ডিটেলস, টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের উপস্থিত প্রায় নিশ্চিত। এছাড়া লিক অনুযায়ী এক্সম্যানের বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর অক্টোপাস ও গ্রিন গবলিনের মতো ভিলেনদেরও দেখা যেতে পারে। একাদশ ডিটেলস, এবার টম হল্যান্ডের স্পাইডারম্যান। রিউমার অনুযায়ী স্পাইডারম্যান ব্র্যান্ডেড এর পোস্ট ক্রেডিট সিনে টম সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতায় জেগে উঠবে, অর্থাৎ সে আর R616 থাকবে না। এবার তাকে আমরা সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে দেখতে পাবো। দ্বাদশ ডিটেলস, অনেকে প্রশ্ন করছেন হাল্ক ট্রেলারে নেই কেন? আমার ধারণা ব্রুস ব্যানার সেভেজ হাল্ক হওয়ার পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে, কিন্তু ততক্ষণে যে ধ্বংসযোগ্য হবে তার জন্য ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল তাকে গ্রেপ্তার করবে। ত্রয়োদশ ডিটেলস, মনিকা র্যাম্বো ক্যাপ্টেন মার্বেলের ছোট একটি ভূমিকা থাকতে পারে। দি মার্বেলসের পোস্ট ক্রেডিট সিনে মনিকা এক্সম্যানের ইউনিভার্সে আটকা পড়েছিল, তাই ডুমসডেতে সে ঘটনার ব্যাখ্যা দেওয়া যেতে পারে। সেই দৃশ্যে দেখা বেস্ট ট্রেলারে নেই, কিন্তু সিনেমায় তার উপস্থিতি নিশ্চিত। সম্ভবত তার ভিএফএক্স এখনো সম্পূর্ণ না হওয়ায় মার্বেল তাকে লুকিয়ে রেখেছে। চতুর্দশ ডিটেলস, ট্রেলারে অ্যাভেঞ্জার্স বনাম এক্সম্যানের মধ্যে যে যুদ্ধের ঝলক দেখানো হয়েছে সেখানে আরও অনেক চরিত্র ইচ্ছাকৃতভাবে আলাদা করা হয়েছে। পঞ্চদশ ডিটেলস, শুধু বিস্ট নয়, আরও অনেক চরিত্রকে ভিএফএক্স সম্পূর্ণ না হওয়ার কারণে ট্রেলার থেকে লুকিয়ে রাখা হয়েছে, তাই ট্রেলারে না থাকলে যে তারা সিনেমায় থাকবে না এমনটা ভাবার কোনো কারণই নেই। ষোড়শ ডিটেলস, এবার আসি অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানকে নিয়ে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তাকে ডুমসডেতে দেখা যাবে, বরং মার্বেল তাকে সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের জন্য রেখে যাবে। আমার ধারণা মার্বেল অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানকে সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের জন্য রেখে দিবে। সপ্তদশ ডিটেলস, এবার এমন একজনকে নিয়ে কথা বলি যাকে নিয়ে খুব কম মানুষ আলোচনা করছে, স্কারলেট উইচ। আমার মনে হয় ওয়ান্ডাকে আমরা ডুমসডে মুভির মধ্যে দেখতে যাচ্ছি এবং সে লেডব্রেন উইচ হিসেবে ফিরবে। অষ্টাদশ ডিটেলস, এবার আসি ইটারনালসকে নিয়ে। যদিও এই টিম এখনো এমসিইউর অংশ, তবুও আমার মনে হয় না মার্বেল ডুমসডেতে তাদের বড় কোনো গুরুত্ব দেবে, তাই এই সিনেমায় তাদের উপস্থিতির সম্ভাবনা খুবই কম। ঊনবিংশ এবং আজকের শেষ ডিটেলস, এবার পুরো বিষয়টা একটু বড় পরিসরে ভাবা যাক। ইনফিনিটি ওয়ার ও এন্ডগেমে মার্বেল শুরু থেকে হিরোকে দেখায়নি। শেষ মুহূর্তে এসেছিল সে আইকনিক পোর্টাল দৃশ্য যেখানে সবাই একসঙ্গে একত্রিত হয়েছিল।
আমার ধারণা ডুমসডে ও সিক্রেট ওয়ার্সে একই পরিকল্পনা দেখা যাবে। ডুমসডেতে সব হিরোকে একসঙ্গে দেখা যাবে না, আর সিক্রেট ওয়ার্সে তারা সবাই থাকলেও শুরুতে ব্যাটল ওয়ার্ল্ডে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকবে। কিন্তু শেষ দিকে নিশ্চয়ই এমন একটি মুহূর্ত আসবে যখন পুরো মাল্টিভার্সের হিরোরা একসঙ্গে একত্রিত হবে, আর আমার বিশ্বাস সেই দৃশ্যের স্কেল এন্ড গেমের পোর্টাল সিনের থেকেও বেশি বড় হবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে ডুমসডে ট্রিলতে আর কোন গুরুত্বপূর্ণ ক্যারেক্টারকে সরিয়ে রাখা হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আমি পরে আর কি ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।